আজ সারদা কেলেঙ্কারির ৩টি মামলা থেকে আদালত সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে বেকসুর খালাস দিল। আর এর সঙ্গে সঙ্গেই বঙ্গবাসীর মনে যে প্রশ্নটা উঠে আসছে, 2013 সালের যে সারদা কেলেঙ্কারি সমগ্র বাংলার রাজনীতি উথাল পাতাল করে দিয়েছিল, যে সারদাতে টাকা রেখে লক্ষ লক্ষ আমানতকারীর জীবন জীবিকা সর্বশান্ত হয়েছিল, অনেকে আত্মহত্যা করেছিল, অনেকে ঘর বাড়ি ছাড়া হয়েছিল। এত বড় অন্যায়ের পরেও, এত বিশাল আর্থিক প্রতারণার পরেও শেষ পর্যন্ত কাউকে অভিযুক্ত করতে পারল না এ রাজ্যের প্রশাসন, আদালত। কেন? এর পিছনে আসল রহস্য কি? তবে কি সারদার তদন্ত যদি সঠিক পথে এগোতো এবং তা যদি শেষ হতো, তবে শাসক দলের অনেকেই আজ শাস্তির মুখোমুখি হতে বাধ্য হতেন। তাই তাদেরকে বাঁচাতেই কি ধীরে ধীরে সারদা তদন্তটাকে ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে আজ জামিন পেয়ে গেল সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়। আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।